কথাই তো বলতে কেন আমাদের ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবেন উনি উনি কি শুধু এনসিপি ভাই বলেন না ভাই বলেন ভিন্ন মতের মানুষের সাথে তো কথা ভাই বলেন উনি এনসিপি করবে আমরা কথা বলবো না ভাই ধানের শীষ ইনশাআল্লাহ এলাকার স্থানীয় লোক আমার যদি অপরাধ হয় আপনি আমাকে বলবেন রাইট উনি এলাকার লোক এলাকার এখন আপনাকে আমি এমপি বানাইলাম ভোট দিলাম আপনার আমি পাবো কোথায় আপনার বাসাটা কই আমি তো এখন পর্যন্ত আমি এবার বলি আপনাকে আমি এই ঢাকাতে এই ঢাকা ভার্সিটিতে এরিয়াতে 8 বছর ছিলাম জি 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 এই পুরা রোডে মানুষ ছিল না এই 5 তারিখের আগে সবাই আন্দোলন করতে এসেছিল না হ্যাঁ সবাই পুলিশ গুলি করেছিল না করেছিল ছাত্র দলের অনেক ভাই গুলি খেয়েছিল না বিএনপির অনেক ভাই গুলি খেয়েছিল না আমরা যখন মাঠে ছিলাম সবাই আমরা ঐক্যবদ্ধ ছিলাম 5 তারিখের আগের দিন পর্যন্ত কিন্তু 5 তারিখ সকালের আগে থেকে আপনারা একটা এজেন্ডা বাস্তবায়ন করছেন যে বিএনপি কে আপনারা নিধন করবেন আপনারা বিএনপি কে বাদ দিয়ে দিবেন শুনতে হবে আমরা চাইছিলাম ভাই আমরা ভাই আপনারা যেইভাবে আমাদেরকে অকথ্য ভাষা ফেসবুকে ভেইকাটি দিয়ে গালাগালি করতেন ভাইও আমাকে রাজনীতি করারই ইচ্ছা মনে নষ্ট হয়ে গেছে এবার আর যেইভাবে আমার জিয়াউর রহমানকে আপনি কোন সৈরাতের এটা হয় এবার আমি বলি জিয়াউর রহমান বাংলাদেশের আইডল বাংলাদেশের আইকন এবার আমি আপনি শুনবেন নাকি বলতে থাকবেন না বলেন আজকে এই মসজিদে নামাজ পড়েছি বলেছি সবাই যাতে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করে উনি গণতন্ত্রের জন্য এখানে জীবন দিয়েছেন উনি বলেছেন কি ওদের হাতে গোলামীর জিঞ্জির আমাদের হাতে স্বাধীনতার পতাকা বলেছিলেন জি জিয়াউর রহমান তো শহীদ হয়েছিলেন জি আমি জিয়াউর রহমানের জন্য দোয়া চেয়েছি 5 তারিখের আগে আমরা শেখ হাসিনার বিরুদ্ধে কেন লড়াই করেছিলাম ফ্যামিলি বিজনেস করে চাঁদাবাজি করে নাই কার্যক্রম করে নাই আচ্ছা 5 তারিখের পরে গত 1 বছরে আমরা কি বাংলাদেশের সমাজটা যেভাবে চেয়েছিলাম পেয়েছিলাম এটা পারি না কেন পারি না জানেন আপনাদের কারণে পারি নাই কেন জানেন আমাদের সিস্টেমটা চেঞ্জ করতে হবে সিস্টেমটা গলদ রয়ে গিয়েছে শুধু মানুষ পরিবর্তন হয়েছে আমরা আশা করব তারেক রহমান বাংলাদেশে এসেছে উনি সবকিছু ঠিক করতেছে সবার মধ্যে একটা আশা ভরসা দিয়েছে উনি বলেছে একটা প্ল্যান আছে আমরাও চাই সুন্দর একটা সমাজ বিনির্মাণ করতে আমরাও ইলেকশনে অংশগ্রহণ করব এই ঢাকা শহীদ ওসমান হাদি কোন দলের ছিল নো শহীদ ওসমান হাদি আপনাদের দলের ছিল না আপনারা ওসমান হাদিরও আপনাদের একক বানায় ফেলতে তাহলে তো হবে না ওসমান হাদির জন্য তো আমি মিছিল করছি ইনশাআল্লাহ আমি আপনাকে দেখাতে পারবো অবশ্যই কেন নট অনলি ওসমান হাদি এবং মুসাদ্দিক আমরা সবাই বিচার চাই বাংলাদেশের যতগুলো হত্যাকাণ্ড হয়েছে প্রতিটা হত্যাকাণ্ডের বিচার চাই শহীদ ওসমান হাদি শহীদ ভাই অসুবিধা কই কথাই তো বলতে কেন আমাদের ভিন্ন মতের মানুষের সাথে কথা বলবেন উনি উনি কি শুধু এনসিপি ভাই বলেন না ভাই বলেন ভিন্ন মতের মানুষের সাথে তো কথা ভাই বলেন উনি এনসিপি করবে তো আমরা কথা বলবো না ভাই বলেন ভাই বলেন আপনি বলেন এই আপনারা চুপ থাকেন আপনি বলেন এখন আমরা কেন হ্যাঁ প্লিজ আপনাদের জায়গা দেন না ওই যে না আরে না আমাদের আপনি আব্বাস ভাইয়ের জন্য দোয়া করেন হিসাবে আপনাদের জন্য দোয়া করেন শুনেন আগে বলেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন ভোটের অধিকার ভোট আল্লাহ দিয়েছে ওই ভোট কই যাবে সেটা আমার আল্লাহ জানে ইনশাআল্লাহ আব্বাস ভাই দোয়া করবেন আব্বাস ভাইকে নির্বাচন বেহুদা মন্তব্য করে একজন মুসলমান আরেকজন মুসলমানের ইজ্জতের উপরে হামলা করতে পারে না আমরা ঢাকা আটটা কেমন করতে চাই কথাগুলো শুনেন তাহলে এখন আর আপনি বলিয়েন না অনেক বলছেন আমরা ঢাকা আটে কোনো চাই না যে সাম্য হত্যাকাণ্ড হয়েছে না ছাত্র দলে জি হয়েছে আপনারা কি ভূমিকা আমি শেষ করি না কথা ভাই আপনি যদি কথা বলেন হবে আমরা সাম্য হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি শহীদ ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার চাচ্ছি ঢাকাতে যাতে রাতের বেলা 1টা-2টার দিকেও কেউ বের হলে যাতে হুট করে মারা না যায় আমরা ঢাকা কেমন বানাইতে চাই ঢাকা আটে মার্কেটে গেলে মহিলাদেরকে হ্যারাস করে না অনেকে মহিলারা তো এগুলো ফেসবুকে লেখালেখি করে আমরা নিরাপদ ঢাকা আটে যাতে ওই মেয়েরা আমি শেষ করি আমি আপনাকে প্রমাণ দিব ঢাকা আটে যাতে মহিলারা নিরাপদ থাকে আমাদের মা বোনরা যাতে মার্কেট করতে পারে ভালোভাবে সব জায়গায় থাকে এটা আমাদের এখানে যারা অনেক আলেম শহীদ হয়েছে না মতিঝুলে জি আমরা ওইখানে তাদের জন্য দোয়া করি যাতে এই ধরনের কোনো আলেমদের উপর হত্যা না চলে এটার জন্য আমরা দোয়া করি আমরা যে কথাগুলো বলতেছি শুনেন তারপরে বুঝবেন আমরা ইনসাফের কথা বলতেছি আমরা ভারতের আধিপত্যের বিরুদ্ধে দাঁড়াইতে চাচ্ছি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে চাচ্ছি এই বাংলাদেশে ঢাকা আটে আইডিয়াল স্কুল বিকারুন্নতা স্কুলের অভিভাবক যারা তারা আমাদেরকে বলেছে কি শুনেন
বলেছে যে যদি কেউ এমপি এমপির ফ্যামিলি হয়, চুপ করেন ভাই আপনি বলেন ভাই। যদি কেউ এমপির ফ্যামিলি হয় বা বড় কোনো ফ্যামিলির সাথে লিঙ্ক করে তার বাচ্চাকে নিয়ে হলো কোটায় ভর্তি করায় দেয়। এটা তারা অনেক অভিভাবক আমাকে বলতেছে। আমরা আমি শেষ করি। শুধু আপনার কাছেই সব শেষ অভিযোগ করি। চাই ভাই, শেষ করি। তাহলে তো আরো অন্য দলেরও প্রার্থী